আসসালামু আলাইকুম। মালদ্বীপ প্রবাসী সুলতান মিয়ার দাফন কাফনের জন্য যে ৩৫,০০০ টাকা পাওয়া গিয়েছে, আলহামদুলিল্লাহ আমি অতি প্রথমেই ধন্যবাদ জানাই যে এই টাকাটা ওটাতে গিয়ে যিনি শ্রম দিয়েছেন ময়মনসিংহ জেলার কৃতি সন্তান যে নান্দাইল ইউনিয়নের জনাব মোহাম্মদ সোহাগ মাস্টার সাহেবকে। আমার কথা হলো কি, আমাদের যে বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরে যে ভাইরা চাকরি করছেন, দয়া করে হয়তো শত শত প্রবাসীর মৃত ডেড বডি বাংলাদেশের এয়ারপোর্টে আসে, অনেকে অবগত নেই কেন একটি প্রবাসী ভাই মারা গেলে তার ডেড বডির সাথে দাফন কাফনের জন্য ৩৫,০০০ টাকা দেবে কি না, সেই অবগতটা কিন্তু অনেক পরিবারে জানে না। না জানার কারণে কিন্তু আমরা যেই মালদ্বীপ প্রবাসী সুলতান মিয়া মারা গিয়েছিলেন, তার জায়নামাজ দেওয়ার সময় আমরা এখানে প্রস্তাব রেখেছিলাম কেন আমাদের সুলতান ভাইয়ের ডেড বডির সাথে দাফন কাফনের ৩৫,০০০ টাকা দিল না। তা আজকে গতকালকে যে ৩৫,০০০ টাকা আমরা পেয়েছি, অসংখ্য ধন্যবাদ জানাই। আমার এয়ারপোর্টের কর্মকর্তা যারা আছেন সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা চাকরি করেন, আপনারা সরকারি চাকরি করেন, আপনাদেরকে স্যালুট জানাই। কেননা ভাই, আমরা প্রবাসের মাটিতে হাজারো কিলোমিটার পাড়ি দিয়ে প্রবাসের পথ পাড়ি জমাই। অনেক প্রবাসী ভাই কফিনবন্দি হয়ে প্রবাস থেকে দেশে আসে। শেষ মুহূর্তে দেশে আসার পরে যদি আমার সরকারিভাবে যেই টাকাগুলো ধার্য করা আছে ৩৫,০০০ টাকা দাফন কাফনের জন্য, সেই টাকাগুলোর জন্য কিন্তু অনেক পরিবার, মৃত পরিবারগুলো জানে না এয়ারপোর্ট থেকে তার ভাই, তার স্বামী, তার ভাই, তার বাতিজা, তার ছেলে মারা গিয়েছেন, যে ৩৫,০০০ টাকা দাফন কাফনের জন্য পাবে কিনা এটা কিন্তু অবগত নেই। দয়া করে যখন সরকার ঘোষণা করে রেখেছেন সেই ৩৫,০০০ টাকা দাফন কাফনের টাকাগুলো যারা ডেড বডিগুলো রিসিভ করছেন, প্লেনের থেকে রিসিভ করে হয়তো তার পরিবারের হাতে উঠিয়ে দিচ্ছেন, তাদেরই কিন্তু কর্তব্য সেই দাফন কাফনের টাকাগুলো তার পরিবারের হাতে সাথে সাথে দিয়ে দেওয়ার জন্য। তো এই জন্য সরকার ঘোষণা করে রেখেছে আমরা প্রবাসীরা হয়তো টাকার মিসিং টাকা জন্ম দেই, যখন টাকার মিসিংটা অসল হয়ে যায় তখন কিন্তু আমাদেরকে কেউ টাকা খরচ করে আনতে চায় না। যে কোনো মাধ্যমে হোক ডেড বডিগুলো আসে বাংলাদেশে, আসার পরে হয়তো আমরা দেশে থাকি না, প্রবাসে থাকি, হাজারো কষ্টের বিনিময়ে পরিবারের মুখে হাসি ফোটাই, দেশের টাকা সচ্ছল করার জন্য হাজারো কিলোমিটার পথ মালিকের কথা শুনে দিনগুলো কাটাতে হয়। যখন মারা যাওয়ার পরে দেশে আসার পরে আমরা কিন্তু সেই মৃত প্রবাসীটা জবান খুলে বলতে পারে না আমার দাবিগুলো যেন সরকারের কাছ থেকে পায়। সেই দাবিগুলো আমরা ধরে তুলি, সেই দাবিগুলো বাস্তবতা করার জন্য কথা বলি। আশা করি প্রত্যেকটা প্রবাসী ভাই যারা মারা যাচ্ছেন প্রবাসের মাটিতে, আমার এয়ারপোর্টের ভাইদের উদ্দেশ্যে বলছি, ডেড বডিগুলো তার পরিবারের হাতে উঠিয়ে দেওয়ার সময় সেই টাকাগুলো, সেই ৩৫,০০০ টাকার চেকগুলো পরিবারের হাতে উঠিয়ে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। কেননা এখানে আরেকটি অপশন আছে, যাদের বিএনএটি মিন পাওয়ার কার্ড আছেন, সেই কার্ডের দ্বারাতে সরকারিভাবে ৩ লক্ষ টাকা তার মৃত পরিবার পায় ৯০ দিনের মাথায়। হয়তো আগে কিন্তু যে ডেড বডি আসার পরে যে মিন পাওয়ারের কার্ড থাকলে ৩ লক্ষ টাকা পায়, এগুলো নিয়ে প্রচুর গণ্ডগোলও হয়েছে আমার সাথে, তা সেগুলো নাই বললাম। বিশেষ করে এই টাকাগুলো উঠাতে গিয়ে যে পূর্বে ৪ টাকা ৭০,০০০ ৮০,০০০ টাকা চলে যেত, এটা আমার মুখের কথা না, এগুলো ডকুমেন্ট সহ কিন্তু আমি কথা বলি। তো বিশেষ করে এখন যদি কোনো প্রবাসী ভাইয়ের মিন পাওয়ার দ্বারাতে সরকারের যখন ধার্য করে রেখেছেন, সেই টাকাটা যেন বিনা খরচে তার পরিবারে ৩ লক্ষ টাকা পায়, আমি মাননীয় সরকার মহোদয়কে এবং যারা উপর জেলা থেকে এটা কিন্তু ধার্য করে, প্রত্যেকটা উপজেলার মধ্যে গ্রামে গঞ্জে যে উপজেলাগুলো আছে প্রবাসী কল্যাণ অফিস থেকে কিন্তু এটা যাচাই বাছাই করে। এই টাকাগুলো যদি ওঠাতে গিয়ে একটা মৃত প্রবাসী ভাই টাকাটা ওঠাতে গিয়ে যদি ৭০-৮০ হাজার টাকা চলে যায়, খুব দুঃখজনক বিষয়। দুর্নীতি করেন, হালাল হারাম খান, হালাল হারাম বাইজা খান, হয়তো একটা মৃত প্রবাসী ভাইয়ের ডেড বডি আর পরিবারের ৩ লক্ষ টাকা থেকে
কে খাওয়ার চেষ্টা করবেন না। সেই দিকে যেন তার মৃত্যু প্রবাসী পরিবারটা যেন 3 লক্ষ টাকা বিনা খরচে পায়, আমি সরকার মহোদয়কে এবং উপর জেলার মধ্যে যতটি প্রবাসী কল্যাণ অফিস আছে সেই অফিসের ভাইদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, হয়তো একবার যদি আমরা কোনো রকমে প্রমাণ পেয়ে যাই, আপনি যত বড় চাকরিজীবী হন না কেন, আপনার চাকরিকে 12টা বাজাতে আমাদের কাছে 2 সেকেন্ডের কোনো সময় লাগবে না। তা আশা করি মৃত্যু প্রবাসী ভাইয়েরা যদি মারা যায়, তাদের ডেড বডি যে 3 লক্ষ টাকার থেকে কেউ যদি সই করে, কিছু টাকা খরচ লাগবে, এই কাগজগুলো প্রসেসিং করতে গিয়ে এই ধরনের খরচের অজুহাত দেখিয়ে কোনো মৃত্যু পরিবারের হাত থেকে টাকা পয়সা খাওয়ার চেষ্টা করেন, তাহলে ইনশাল্লাহ যদি মুসলমানের সন্তান হয়ে থাকি, যদি খবর পাই যে কোনো জেলার মধ্যে এই প্রবাসী ভাইয়ের 3 লক্ষ টাকা ওঠাতে গিয়ে এখানে অর্থ খরচ হয়েছে, টাকা খরচ হয়েছে, তাহলে আপনার চাকরি একদিনে 24 ঘন্টার ভিতরে আপনার চাকরি থাকবে না। এটা জবান দিয়ে গেলাম। আর হয়তো আমি ব্রাহ্মণবাড়ির সন্তান বলে গেলাম, আমি প্রবাসী, আমার প্রবাসীদেরকে নিয়ে সৈন্য যারা করবে তাদেরকে ছাড় দেওয়া হবে না। হয়তো আজকে সাধারণভাবে আছি, কোথায় হাত দিয়ে কোথায় গোতাগতি করব এই খবর যারা জানে তারা ঠিকই জানে। আশা করি আমার প্রবাসী ভাইদেরকে নিয়ে সৈন্য করার থেকে এবং প্রবাসী ভাইয়ের টাকাটা ওঠাতে গিয়ে 1 টাকা খাওয়ার উসিলা চেষ্টা করলে আপনাকে বান্দরবন না, শুধু যেখানে থাকুন না কেন 24 ঘন্টার ভিতরে আপনাকে সোজা করে ছাড়বো ইনশাল্লাহ। তা আশা করি যার যার অবস্থান থেকে আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রবাসী ভাইয়েরা যারা আছেন, আমি 1,40,00,000 প্রবাসী ভাইদের কাছে এবং 68,000 গ্রামবাসীর কাছে আমার প্রবাসী ভাইদের জন্য দোয়া কামনা করছি। হয়তো প্রবাসীর মাটিতে আমরা বুক ভরা স্বপ্ন নিয়ে যাই, হয়তো অনেকের স্বপ্ন বাস্তবতা হতে গিয়ে অনেকের এই পৃথিবীর থেকে চিরবিদায় নিয়ে চলে যায়। সবার কাছে দোয়া কামনা করছি। কত প্রবাসী ভাই হাজারো কষ্টের মধ্যে দিনগুলো কাটায় মালিকের কথা শুনে, সেদিকে এই কথা শুনে দেশের মুখে পরিবারের কাছে কখনো বলে না আমি কষ্টে আছি, হাসি মুখে বলে যায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সেদিকে যেন আমার বাংলাদেশি চাকরিজীবী যারা আছেন, আমাদের প্রবাসীদের লেনা দেনা এবং প্রবাসী মারা গেলে তার টাকাটা ওঠাতে গিয়ে কখনো 1 টাকা চা খাওয়ার কথা বলবেন না। আশা করি ভালো থাকবেন সবাই। দোয়া করবেন যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার সকল প্রবাসী ভাইদেরকে সুস্থ রাখে। আজকের মতোই আমি কাজী মুখলেস বিদায় নিলাম। আবারও বেঁচে থাকলে দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম।